আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমি মাছটা ভেজে ফেলেছি। সো এই তো বেগুন হলুদ লবণ মেখে রেখেছি। আর হ্যাঁ, আমি লাকড়ির চুলাতে রান্নাটা করছি। আগে থেকে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়েছে। এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি বেগুনগুলো ভেজে নেব। তো মাছ তো জানেনই, মাছ ভাজতে আর কি লাগে, লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে বেগুনগুলো এইভাবে ভেজে নেব। তো এই তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি বেগুন ভাজাগুলো। চলেন এখন হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব। আর একটু তেল লাগবে, তেলটা দিয়ে দিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা হয়ে গেছে। আমি এখন একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। আর একের উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, একটু আদা বাটা, আর এই তো এখানে রাখা আছে ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ মতো হলুদ, পরিমাণ মতো হলুদ, মরিচ এখন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এই তো সব মিলিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার কষানো হতে থাক। তো এইটা আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব, কারণ বেগুন ভেজে মাছ ভেজে রান্না করলে এইভাবে রান্নাটা করতে আমি পানিটা বেশ অনেকক্ষণ জাল করে নিব। তারপরে বেগুন মাছটা দিয়ে দিব। পানিটা তো জাল হোক, ফুটতে থাকুক। দেখেন বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি ঝোলটা। তো এখন আমি বেগুন মাছ দুইটাই দিয়ে দিব। না হয় এইভাবে না দিলে বেগুনগুলা ভেঙে যায়, যার জন্য ঝোলটা ফুটিয়ে দেওয়াটাই ভালো। তো এখন আর কোনো নাড়াচাড়া নাই, সুন্দরভাবে হতে থাকবে। ঝোলটা সমান সমান হতে থাক। এই তো তরকারি ঝোলটা টেনে এসেছে। তো দেখেন তরকারিটা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। তো দেখেন তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এভাবে রান্না করলে আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।